বিসমিল্লাহির রহমানির রহিম। শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহির কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুল হক, প্রভাষক পরিসংখ্যান, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহির কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দেশে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। দিন দিন সংক্রমণের হার মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গতদিনও ৭৮ জন মৃত্যুবরণ করেছে। আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে সচেতনতার মাধ্যমে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরই মধ্যে আমরা আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা ঘরে থাকবো, নিরাপদে থাকবো। চলো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্রে বঙ্কিমতা সচলতা, পরিঘাত, বঙ্কিমতা এবং সচলতা অধ্যায়টির উপরে। তোমরা জানো আমরা সরকার যে তোমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এই পরিঘাত, বঙ্কিমতা, সচলতা অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের উপরে আমি এর আগে আরো দুটি প্রেজেন্টেশন তোমাদেরকে দিয়েছি। আজকে আমরা ৩ নম্বর প্রেজেন্টেশন, এই অধ্যায়ের উপরে আমাদের লেকচার নাম্বার ৩। আর আজকে লেকচারটি হবে একটা আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, কারণ আমরা ইতিমধ্যে দুটি যে ক্লাস এই অধ্যায়ের মধ্যে দিয়েছি, ওই দুইটি ক্লাসে আমরা মোটামুটি এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা জেনেছি, বিভিন্ন সূত্র সম্পর্কে অবহিত হয়েছি। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2018 সালের প্রশ্নটি আমরা আলোচনা করব। তোমরা বই, খাতা, কলম নিয়ে বসো। বইয়ে প্রত্যেকের যারা বিভিন্ন ধরনের বই সংগ্রহ করেছো, তবে আমরা যে বইটা আমরা ফলো করি ওই মেইন বইয়ে আমার পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমার বইয়ে 66। তোমাদের অন্য পৃষ্ঠা হতে পারে, এজন্য আমি বললাম যে কুমিল্লা বোর্ড 2018 সালের প্রশ্ন, বাস এটা যেই পৃষ্ঠাতে থাকুক ওই প্রশ্নটা আজকে আমরা সলিউশন করব। তাহলে এই প্রশ্নটা হলো, আমি একটু প্রশ্নটা পড়ি, তোমরা শোনো। ডায়াবেটিক্স আক্রান্ত 7 জন রোগীর বয়স নিম্নরূপ: 65, 61, 75, 64, 80, 70 এবং 68। এইটাই উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন আলোচনা করব, আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা বিভিন্নভাবে একদিন আমরা করব, একসাথে আলোচনা করব। তো এখানে প্রয়োগের যে প্রশ্নটা এখানে বলা আছে, দ্বিতীয় ও চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। আর উচ্চতর দক্ষতার প্রশ্নে আছে বঙ্কিমতা ও সচলতা সম্বন্ধে মন্তব্য করো। তাহলে আমরা জানি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 সমান কি সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার বা n। সূত্রটা সেম, যে দ্বিতীয় হয় পাওয়ার 4, তৃতীয় হইলে পাওয়ার 3, চতুর্থ হইলে পাওয়ার 4। এই তাহলে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 সমান সেম ফর্ম, শুধু পাওয়ার 4। এখানে বলে রাখি দ্বিতীয় এবং চতুর্থ বলছে, দ্বিতীয় না বলে দ্বিতীয় বলে তারপরে তৃতীয় বলতে পারতো। তৃতীয় বললে আমরা কি করব, সেম ফর্ম, পাওয়ার শুধু 3, অর্থাৎ সামেশন x মাইনাস x বার ভাগ n ডিভাইডেড বাই পাওয়ার থাকবে 3। এই উচ্চতর দক্ষতার প্রশ্নে আবার দেখো কি আছে, বঙ্কিমতা এবং সচলতা সম্বন্ধে মন্তব্য। তাহলে বঙ্কিমতা এবং সচলতা সম্পর্কে মন্তব্য করতে হলে আমাদের তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত আমাদের প্রয়োজন হবে। তাই আমরা সারণী করার সময় আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পরিঘাতের একেবারে একটা সারণী তৈরি করব।
চলো আমরা এবার একটা সারণী তৈরি করি। গণনা সারণী। এখানে উদ্দীপকে ডায়াবেটিক্সে আক্রান্ত 7 জন বলছে, 6 জন বলতে পারতো, 10 জনও বলতে পারতো, ইচ্ছা অসুবিধা নেই। এই যে তথ্যটা দেওয়া আছে এইটাকে আমরা চলক হিসাবে ধরে নেব। চলক। দেখুন আমরা সারণীটা একটু লিখি। প্রথমে দেওয়া আছে বয়স, এটাকে আমরা xi ধরে নিলাম। এবার আমরা সূত্রগুলোর দিকে খেয়াল করে সারণীগুলি করব। সূত্রগুলিতে দেখবা প্রত্যেকটা নিউ2 উপরে কি ছিল, সামেশন তো যোগ করলেই হবে। xi মাইনাস x বার পাওয়ার কোনটাতে 2 পাওয়ার 3 পাওয়ার 4 আছে, তাহলে xi মাইনাস x বার, তাহলে x বারটা আমরা সারণীর বাইরে কোথাও এক জায়গায় নির্ণয় করে নেব। তাহলে xi মাইনাস x বার, এটা একটা, xi মাইনাস x বার স্কয়ার, xi মাইনাস x বার 3। প্রয়োগের প্রশ্নের মধ্যে কিন্তু 3 প্রয়োজন হবে না, কিন্তু আমরা সারণীটা করে রাখি উচ্চতর দক্ষতার প্রশ্নে এটার প্রয়োজন হবে এজন্য। তারপর xi মাইনাস x বার পাওয়ার 4, এই আর প্রয়োজন নেই। আমি সম্পূর্ণ সারণী করব না, তোমরা করবে বাসায়। আমি একটু জাস্ট ফর্মটা দাঁড় করাই দিই। xi গুলো কি কি, এখানে 65, তারপরে আছে কত 61, তারপরে আছে 75, ঠিক এভাবে সবগুলো লিখবা। আমার কথা আশা করি বুঝতে পারছো যে 7 জন বয়সে তথ্য দেওয়া আছে ডায়াবেটিস আক্রান্ত, তাদের বয়সগুলো এভাবে সিরিয়ালে লিখবা, 65, 61, 75 আর সবগুলো। তারপরে এখানে হচ্ছে কি xi মাইনাস x বার, তাহলে x বারটা আমরা এখানে একটু নির্ণয় করি। x বারের সূত্র কি সামেশন xi ভাগ n, এখানে n হচ্ছে 7 মানে 7 জন, আর যে এই এদের x এদের সামেশন করে নিবা, অর্থাৎ 65, 61, 75, এই যে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বয়সের গুলো আছে এগুলো সবগুলো যোগ করে নিলে আমরা পাবো 483, 483। তাহলে গড় পাবো আমরা 69। অর্থাৎ ডায়াবেটিস আক্রান্ত 7 জন রোগীর যে বয়স ছিল উদ্দীপকে এদের এভারেজ করলে, গড় করলে, 7টা বয়স সমষ্টি করে 7 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 69। এবার এই কলামটা কিভাবে তৈরি করবা, x মাইনাস x বার, x এখানে কত 65 মাইনাস x বার হচ্ছে 69, মাইনাস করলে কত হয় 65 মাইনাস 69 কত হয় -4। ঠিক এভাবে -4 মাইনাস আসতে পারে, এই যে এইটা পাওয়ার যেগুলো বেজোড় এগুলো মাইনাসও আসতে পারে, এই যে এইগুলো, কিন্তু পাওয়ার যেগুলো জোড় আছে এগুলো কখনো মাইনাস আসবে না, এগুলো বর্গের কারণে বা পাওয়ার 4 এর কারণে এটা মাইনাস যদিও আসে ভিতরের অংশে, বর্গের কারণে এটা ধনাত্মক হয়ে যাবে। এবার আসো 61 মাইনাস xi হলো 61 মাইনাস, তারপরে x বার হচ্ছে 69, তাহলে কত হয় -8। তারপরে 75 মাইনাস, অর্থাৎ এদের প্রত্যেকটি মান থেকে তুমি 69 কি করবা মাইনাস করবা, করলে এগুলো পাবা। এইটা আবার পজিটিভ আসলো 6, ঠিক এভাবে এই সবগুলো করে নিবা। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো এটা ঠিক এই মানটাকে স্কয়ার করবা, এই মানটা। এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই প্রত্যেকটা কলাম একবার না করে এইভাবে কলামটা পূর্ণ করো। অর্থাৎ দেখো 65 xi, 65 মাইনাস x বার কত 69 হচ্ছে -4, তার উপরে বর্গ করে দাও কত হবে 16, -4 এর বর্গ 16, তারপরে তার উপরে যদি
কিউব হয় তাহলে 64, তারপরে এইটা -4 এর উপরে যদি পাওয়ার 4 হয় তাহলে হবে 256। তোমরা ক্যালকুলেটর সাথে নিয়ে বসো। -4 এর বর্গ 16, -4 এর কিউব 64, -4 এর পাওয়ার 4 256। ঠিক এইভাবে -8 তার উপরে বর্গ যদি হয় 64, তার উপরে যদি পাওয়ার 3 হয়, কার -8 এর উপরে পাওয়ার 3 হলে হবে কত, ও এটা মাইনাসের হবে, যেহেতু এটা মাইনাস। পাওয়ার যেগুলো বেজোড় এগুলো মাইনাসটা মাইনাস থাকবে, পাওয়ার যেটি জোড় এগুলো আবার পজিটিভ হয়ে যাবে। এবার আসো, এটা হবে -512, তারপর পাওয়ার যেটা 4 সেটা হবে কত, 4096। আমার বিশ্বাস, আশা করি বাকি কলামটা তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক এইভাবে 75 থেকে আমরা এই কলামটা কিভাবে পেলাম, x - x বারে 6, তার উপরে বর্গ 36, তার উপরে যদি পাওয়ার 3 হয় 6 গুণ 6 গুণ 6 যত হয়, অথবা 6 পাওয়ার 3 তোমরা ক্যালকুলেটরে এটা পারো, তাহলে পাওয়ার 3 হলে 216, 216। তারপরে 6 এর উপরে পাওয়ার যদি 4 হয় সেই মানটা হবে কত, 1296। ঠিক এইভাবে এদের প্রত্যেকটি মান কয়টা, 7টা, 3টা আমি বের করে দেখালাম। এবার বাকি 4টা মান তোমরা এইভাবে বের করে কলাম, এই যে সারণীটা তোমরা পূর্ণ করবে। তারপরে কাজ হলো এদের প্রত্যেকগুলা সমষ্টি করবে। এদের প্রত্যেকটি সমষ্টি করলে এটার প্রয়োজন নেই, এটা অবশ্য কি হবে, শূন্য হবে। আমরা জানি গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টি শূন্য হয়। এই যে এইগুলো পজিটিভে যত হবে নেগেটিভেও ঠিক তত হবে, শূন্য হবে। তো তোমরা এটা করে দেখবা, যদি শূন্য না হয় তাহলে বুঝতে হবে আমরা কোথাও ভুল করেছি, এটা শূন্য হবে। তারপরে এগুলো প্রত্যেকটির আমরা এই 3টা কলামের আমরা সামেশন বের করে নেব। আমরা একটু এখানে লিখি, সামেশন x - x বার স্কয়ারের মানটা হয় কত, হয় 264। তারপর সামেশন x - x বার পাওয়ার 3, এটার মানটা হবে 846। সামেশন xi - x বার পাওয়ার 4, এটার মানটা হবে 20916। দেখো কলামটা পূর্ণ হলো। আবার বলি, সারণীর শিরোনামগুলো খেয়াল করো। এখানে প্রয়োগের যে প্রশ্নটা, এটা এখানে কি বের করতে বলেছে, দ্বিতীয় এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য আমার এই কলামটা প্রয়োজন, চতুর্থের জন্য এই কলামটা প্রয়োজন। এটা আমার প্রয়োজন ছিল না কোথায়, প্রয়োগের জন্য, কিন্তু উচ্চতর দক্ষতা প্রশ্নে আমরা যখন বঙ্কিমতা সচলতা নির্ণয় করব তাহলে এখানে 3টা পরিঘাতের মানই প্রয়োজন হবে। এই জন্য আমরা কলামটা আবার উচ্চতর দক্ষতা প্রশ্নকে আবার কলাম করা অনেক সময় চলে যাবে তোমাদের, এটা আমরা এখানেই করে ফেলবা। তাহলে এই কলামগুলো আমরা কমপ্লিট করব, সারণীগুলো মানগুলো সবগুলো সামেশন করে এগুলো বের করে দিলাম। এখন আমরা চলো আমরা মানগুলো বের করি। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 সূত্রটা নিশ্চয়ই মনে আছে, আমি প্রথমেই লিখছি, শুরুতে লিখছিলাম আমরা এই, এটার মান কত 264, n এর মান 7, ভাগ করলে যত হয়, কত হয় 37.71। শেষ, পাওয়া গেল অ্যান্সার। তাহলে আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান পেলাম কত, 37.71। এবার আসো চতুর্থ, মানে তৃতীয় বের করলেন না কেন, না তৃতীয় আমাকে এখানে প্রয়োগে বের করতে বলে নাই, এটা প্রয়োগে আমার উচ্চতর দক্ষতা প্রশ্নের প্রয়োজন হবে তখন আমরা বের করব। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত সামেশন xi - x বার পাওয়ার 4 ভাগ n,
তাহলে এটার মানটা কত 20916/7, এটা পাওয়া গেল 2988। প্রয়োগের প্রশ্ন শেষ, দুইটা অ্যান্সার হয়ে গেল। আমরা সারণী থেকে যে মানগুলো নিয়ে আমরা এই সূত্রের মধ্যে মান বসালেই আমরা রেজাল্ট পেয়ে যাব। এই সূত্রটা এটা ছিল, এই সূত্রটা আবার পুনরায় না লিখলেও হতো, আমরা এখন এই জায়গা করলে হতো। তারপর আমি লিখলাম এই সূত্রটা, তারপর মান বসালাম, বাস হয়ে গেল। তাহলে প্রয়োগ শেষ। এবারে চলো আমরা উচ্চতর দক্ষতার প্রশ্ন। উচ্চতর দক্ষতার প্রশ্নে কি বের করতে বলছে? বঙ্কিমতা এবং সচলতা। তাহলে বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করবো। আমরা জানি বঙ্কিমতাঙ্ক √β1 সমান সমান কি? μ3 √μ3 না μ2 β1 এর মান হচ্ছে উপরে μ3 ডিভাইড বাই μ2 কিউব আছে। সেম, এবার মান দিয়ে বসাই দাও। চলো এবার আমরা এখানে দেখো তৃতীয় এবং দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত আমাদের জানা নাই, এই জন্য আমরা এটা বের করে নিতে হবে। তাহলে সূত্র দুইটা আগে রাখি, সচলতার সূত্রটাও লিখে রাখি। β2 μ4 μ2 স্কয়ার। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ রাখবে। বঙ্কিমতাঙ্ক √β1, এটা একটা বিষয় কি, আমরা শুধু বঙ্কিমতাঙ্কের মূল সূত্র কিন্তু β1 = μ3 স্কয়ার μ2 কিউব, কিন্তু কোন নিবেশনের আকৃতি প্রকৃতি সম্পর্কে যখন জানতে চাইবে তখন আমরা √β1টা দিয়ে আমরা এটা নির্ণয় করব। তাহলে √β1 এর সূত্র কি? μ3 ডিভাইডেড বাই μ2 √μ2 কিউব। আর সচলতাঙ্ক β2 = μ4/μ2 স্কয়ার। তাহলে এখন আমার কি কি লাগে? μ3 লাগে, μ2 লাগে, μ4 লাগে। তো μ2 এবং 4 আমার প্রয়োগে বের করা আছে, গ থেকে প্রাপ্ত। আর μ3টা আমরা এখন একটু বের করব। μ3 সূত্র কি? সামেশন xi মাইনাস x বার পাওয়ার 3 ভাগ n। যেটার মানটা বের করে নিছি, দেখছো প্রয়োজন হচ্ছে এখন 846 ডিভাইডেড বাই 7। এটার মানটা কত পেলাম আমরা? তোমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে নিবা। এইটা হচ্ছে 120.86 শেষ। এবার তিনটা পরিঘাতে আমাদের বের করা হলো। এবার আসো β1। সুতরাং এবার যাই আমরা β1 এর √β1 সূত্রটা আবারও লিখি, μ3 μ2 কিউব। তাহলে μ3 পেলাম কত? 128.6। আর μ2 আমরা প্রয়োগে বের করেছিলাম, আমরা μ2 সম্ভবত 37.71। উপরে কি আছে? রুট আছে 37.71, তার উপরে কিউব আছে। রুটের জায়গায় রুট, কিউব, পাওয়ার 3 যেটা তাও আছে, শুধুমাত্র μ2 এর মানটা বসানো আর উপরে μ3 এর মান। এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.52। এটা কি পজিটিভ না নেগেটিভ? নিশ্চয়ই পজিটিভ। বঙ্কিমতাঙ্ক যদি ধনাত্মক হয় তাহলে ধনাত্মক বঙ্কিম নিবেশন। এবার চলো আমরা β2 নির্ণয় করি। β2 মানে কি? সচলতাঙ্ক μ4 μ2 স্কয়ার। μ4 এর মান কত ছিল? আমরা নিশ্চয়ই বের করেছি 2988। μ2 এর মান এইটা
37.71 তার উপরে স্কয়ার ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 2.1। দেখো এবার আমরা মন্তব্য করব। √β1 কি পেলাম 0.52 পজিটিভ এবং β2 পেলাম আমরা কত 0.23। মন্তব্য করতে হবে আমাদের। মন্তব্যটা কি, বিন্যাসটা কোন ধরনের বঙ্কিম নিবেশন বিন্যাস, ধনাত্মক বঙ্কিম নিবেশন এবং সচলতা হচ্ছে 2.1, এটা কি লেস দেন 3। আমরা সচলতা জানি যদি ইকুয়াল 3 হয় তাহলে এটা সুষম সচলতাঙ্ক মধ্যম সচালু বিন্যাস, আর যদি 3 অপেক্ষা ছোট হয় তাহলে অনতি সচালু, আর 3 অপেক্ষা যদি বড় হয় তাহলে অতি সচালু। তাহলে আমরা সচলতাঙ্ক পেলাম কত 2.1, দ্যাট ইজ লেস দেন 3। সো এটা কি অনতি সচালু বিন্যাস। তাহলে আজকে আমরা এতটুকুই। তাহলে আমরা এই যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম, এটাতে আমরা কি যে কোনো বিষয়ের তথ্য থাকতে পারে, উদ্দীপকটা তোমরা খেয়াল করো, এই নিয়মের অনেকগুলো উদ্দীপক আছে। তোমরা বইয়ের মধ্যে তোমরা আরো পাবে, এরকম অনেক অসংখ্য উদ্দীপক আছে, তোমরা এগুলো খেয়াল করবে। এখানে যে 7 জনের তথ্য দেওয়া আছে ডায়াবেটিস আক্রান্ত রোগীর, এটা বিভিন্ন তথ্য থাকতে পারে। একজন ছাত্রের 7 বিষয়ে প্রাপ্ত নাম্বারের তথ্য দেওয়া থাকতে পারে, সেম একই প্রশ্ন। তাহলে এইটাকে আমরা চলক x ধরে নিব। তার আলোকে আমরা কি করলাম আজকে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করলাম, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করলাম, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করলাম, বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করে আমরা মন্তব্য করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে এই যে সৃজনশীল প্রশ্নটা আমরা আলোচনা করলাম, এটা বাসায় খুব ভালোভাবে আবার চর্চা করবে, করে এটা করবা, খাতায় লিখে রাখবা, আমরা পরে অবশ্যই দেখব। তোমরা সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই। বিনা কারণে ঘরের বাইরে যাবে না, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেকের জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।